চারিদিকে পাহাড় ঘেরা উপত্যকার মাঝে ছিল অপূর্ব এক সুন্দর সরোবর। সেই সরোবরের তীরে প্রতি বছর গ্রীষ্মকালে বেড়াতে আসত পরীর দল। তারা পৃথিবীর প্রকৃতির প্রেমে পড়ে প্রতি বছর ছুটে আসত সেই স্থানে। তারা 7 দিন ধরে পৃথিবীর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত। 7 দিন পর আবার ফিরে যেত নিজ রাজ্যে। তারপর একদিন কি হলো, আজ তো আমাদের পৃথিবীতে যাওয়ার কথা। আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই রওনা দেব, কিন্তু সবুজ পরী আর গোলাপি পরী এখনো এলো না যে। তাহলে কি বাবা ওদের এবার যেতে দেবে না? কি যে বলিস না, দেখিস সবুজ পরী আর গোলাপি পরী বাবাকে ঠিক বুঝিয়ে চলে আসবে। আমরা না হয় আর কিছুক্ষণ অপেক্ষা করি। এই তো বলতে না বলতেই ওরা চলে এসেছে। নীলপরি, তুই ঠিকই বলেছিলি, ওরা ঠিক বাবাকে বুঝিয়ে চলে এসেছে। কিরে, এত দেরি করলি যে? সেই কখন থেকে আমরা অপেক্ষা করছি। আর বলিস না, বাবাকে বোঝাতে বোঝাতে একটু সময় লেগেছে আর কি। চল চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। দেখেছিস কি সুন্দর প্রকৃতির দৃশ্য। এরই জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকি পৃথিবীতে আসার জন্য। পাখির কলরব, ঝর্ণার কলতান, আর ওই জাদুকরি বাঁশির সুর, কি মনোমুগ্ধকর দৃশ্য। হ্যাঁ, ঠিকই বলেছি। আমরা কিন্তু ঠিক 7 দিন পর সবাই ওই পাহাড়ের পাশে নদীর ধারে সবাই চলে আসবে। যে যেখানেই থাকিস না কেন, সবাই সময় মতো চলে আসবি। দেরি করিস না কিন্তু। সবুজপুরি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। সেই কখন থেকে একটি খরগোশ সবুজপুরীর পিছু নিয়েছিল। কিছুক্ষণ পর একটা বিকট শব্দে সবুজপুরি ভয়ে আড়ালে লুকিয়ে পড়ল। এটা আবার কি? কি অদ্ভুত শব্দ! কি সুন্দর খরগোশ ছানা! আয় আয়, আমার কোলে আয়। পরক্ষণে আবার একটি মৃদু বাঁশির সুর ভেসে আসতে লাগলো। আহ, কি সুন্দর বাঁশির সুর! কোথা থেকে আসছে? সামনে গিয়ে দেখি তো। কিন্তু বোন তো বলেছিল তাড়াতাড়ি ফিরতে হবে। রংধনু তো এখনো মিলিয়ে যায়নি। তাহলে একটু এগিয়ে দেখি কে বাঁশি বাজায়।
আমাকে এক্ষুনি ফিরতে হবে, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। এই রে, আকাশ তো অন্ধকার হয়ে যাচ্ছে। দিদিরা তো বলেছিল আমাকে রংধনু মিলিয়ে যাওয়ার আগেই পৌঁছাতে হবে। সবুজপুরি দৌড়ে ঝর্ণার কাছে গেল। ততক্ষণে ঝুম বৃষ্টি, রংধনু মিলিয়ে গেল। পুরী স্বর্গে যাওয়ার উপায় না পেয়ে ঝর্ণার পাশে উঁচু টিভিতে বসে কাঁদতে শুরু করল। ঠিক তখনই রাখাল এই পথে তার গরু নিয়ে বাড়ি যাচ্ছিল। হঠাৎ এই অসময়ে কোনো মেয়ের কান্না শুনে থমকে দাঁড়ালো। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? আর এই অসময়ে এইখানেই বা কি করছো? এই মেয়ে, কথা বলছো না কেন? কোথা থেকে এসেছো? এই বাদলা দিনে এখানে একা থাকা নিরাপদ নয়। চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। সবুজপুরি কাঁদতে কাঁদতে রাখালকে তার ঘটে যাওয়া ঘটনা সব খুলে বলল। সব শুনে রাখাল খুব দুঃখ পেল। এ তো খুব দুঃখের কথা। তুমি কোনো চিন্তা করো না। এই মাঠ পেরোলেই আমার বাড়ি। আমার সঙ্গে আমার মা থাকেন। তুমি আমার সঙ্গে চলো। যতদিন তোমার সমস্যার সমাধান হচ্ছে না, ততদিন আমাদের সঙ্গে থেকো, ঠিক আছে? সবুজপুরি মনে মনে ভাবল, এ ছাড়া তো আর আমার কোনো উপায় নেই। অগত্যা রাখালের সাথে রাখালের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।